প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে ফর্মে ছিল না ভারতের দুই বড় তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি। একজন করলেন ৮ রান, আরেকজন তো রানের খাতায় খুলতে পারলেন না। ফলে সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন, অ্যাডিলেডে কি ফিরবে রোকো জুটি, নাকি ওদের উপর এখন চাপ বাড়ছে টিম ম্যানেজমেন্টের? এ নিয়েই মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। তিনি জানালেন, আমার মনে হয় না এখনই রোহিত বা বিরাটকে নিয়ে চিন্তা করার কিছু আছে। ওরা দুজনই সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার, আইপিএলে ভালো পারফর্ম করেছে, আর এই সিরিজের আগেও প্রস্তুতি নিয়েছে ভালোভাবে। একটা ম্যাচে ব্যর্থ হলেই ওদের নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। নেট প্র্যাকটিসেও দুজনই দারুণ ব্যাট করছে। সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে কি ম্যানেজমেন্টের হস্তক্ষেপ দরকার? এই জবাবে কোটাক বলেন, সত্যি বলতে কখন হস্তক্ষেপ করতে হয় সেটা বুঝে করা ঠিক। খুব দরকার না হলে টিম ম্যানেজমেন্ট সিনিয়রদের উপরে চাপ দিতে চায় না। তবে একটা জায়গায় কোটাক খোলাখুলি স্বীকার করলেন, ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার অভাব টের পাচ্ছে। পার্থে নীতিশ কুমার রেড্ডির অভিষেক হলেও হার্দিকের জায়গা এখনও পুরোপুরি পূর্ণ হয়নি। কোটাক বলেন, হার্দিকের মতন একজন খেলোয়াড় না থাকা মানে দলের একটা ভারসাম্য নষ্ট হওয়া। তবে আমরা ইতিবাচক দিকটা দেখছি, নীতিশকে আমরা অলরাউন্ডার হিসাবে তৈরি করছি, যাতে ভবিষ্যতে ও সে জায়গা নিতে পারে। অন্যদিকে ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় বারবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। শীতাংশুর মতে এই বৃষ্টি পুরো রিদমই নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, যখন ৪-৫ বার খেলা থেমে যায় তখন ব্যাটারদের পক্ষে মনোযোগ ধরে রাখা খুব কঠিন। কয়েকটা ওভারের জন্য ব্যাট করে আবার ড্রেসিং রুমে ফিরে যাওয়া, এটা মানসিকভাবেও ক্লান্ত করে দেয়। আমরা কিছু উইকেট খুব তাড়াতাড়ি হারিয়েছিলাম, সেটাই বড় সমস্যা। কোটাক আরও যোগ করে বলেন, আমরা হারের দিকটা না ভেবে পরের ম্যাচ কেমনভাবে ফাইট ব্যাক করা যায় সেটাই এখন মূল লক্ষ্য। তাহলে প্রশ্ন থেকে যায়, অ্যাডিলেডে কি আবার জ্বলে উঠবে রোহিত শর্মা, বিরাট কোহলি, নাকি টিম ম্যানেজমেন্ট সত্যি সত্যি বড় সিদ্ধান্ত নেবে? তোমার কি মতামত নিচে কমেন্ট করে জানাও। আর এরকম স্পোর্টস আপডেট নিয়মিত পেতে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।